খালো পারের কাং আমার খালো পারের কাং। নমো 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 হরি দশ অবতার, এক নিরঞ্জন হরি অনেক আকার। প্রভু জগন্নাথ লাল কর্মরে ভবসাগর। ঠিক এই আকুতি নিয়ে প্রতি বছরের মতো এবছরও 7টি রথের সমাবেশে পাথারকান্দি মন্ত্রীগ্রাম সপ্তরথ মিলন কেন্দ্র শনিবার তীর্থধামে পরিণত হয়। ঐতিহাসিক 195তম খালোপার সপ্তরথ যাত্রা মহোৎসবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সম্মুখে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করে প্রণতি নিবেদন করলেন ধর্মপ্রাণ জনগণ। আষাঢ়ের পড়ন্ত বেলার কাঠ ফাটা রৌদ্রকে উপেক্ষা করে হাজারো আবাল বৃদ্ধ বনিতা ঐতিহাসিক সপ্তরথ মিলনস্থলে সমবেত হন। এতে চিরাচরিত বিভিন্ন রঙের আঙ্গালুরি, ইনাফি, ধুতি, গেঞ্জি পরিহিত যুবক যুবতীরা মহানন্দে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুর গ্রাম, নয়াডহর, ছাত্রাগ্রাম ও মন্ত্রীগ্রাম এই 7টি গ্রাম থেকে হাতি নিয়ে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ টেনে গন্তব্যস্থলে নিয়ে আসেন। 7টি গ্রামের সুসজ্জিত রথ একত্রিত হওয়ার পর প্রতিটি গ্রাম থেকে 50 জন যুবক যুবতীকে নিয়ে শুরু হয় কেশবধৃত মিনস রূপ জয় জগদীশ হরে জয়দেব অনুষ্ঠান। এতে তাল মেলান ভক্তপ্রাণ জনসাধারণ। এ যেন আনন্দ ধারা বহিছে ভুবনে, দাবদাহের মধ্যেও যেন মহামিলনের আবহ। মানুষে মানুষে 6 লাভ, সবার মুখে ছিল জয় জগন্নাথের জয়ধ্বনি। ताड़ाताड़ी आओ बेमपाटी भाई आओ भाई आओ आराम से रस्सी धरो दरिया से धरो चलो चलो टानो 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 हरिबोल 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 टुम हरिबोल 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 टुम हरिबोल 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 बोलिया जाए ये जाए नदिया बाजारे ये जाए नदिया बाजारे हरिबोल हरिबोल सब बुझी गए आई गए আমরা आई गए चलो हरिबोल 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 টানো টানো আরো একটু আরাম से ঘুরিয়া যাইমু আমরা ঘুরিয়া যাইমু ও সুদা দাও ভাই সুদা দাও ঘুরিয়া যাইমু একদম ওই তোর কাছে ধরো ওই ঠিক আছে সুদা কিটা করে যাইতা ওই তারপরে দড়ি গেছে ধরো ভাই সবে ধরো পিছে ধরো হাত দিয়ে ধরো সবে ধরো চলো হরিবল হাতো ভাঙ্গে দে বামে তারপরে হাতো তারপরে আসতে যাবো আরাম से যাও
তো কিরগিজস্তানি বাগাই আমার প্রবাস ক্রান্তি লিখিত বইহার আদি ঐতিহাসিক 195তম শব্দরতর এ পবিত্র জাগাহানা আদি উত্তোলন কিরগিজস্তানি আজি আমার শব্দরতে আমার সুভাষের গান নেতৃত্বে আমি হাফি পদাধিকারী রে যেটা আমার জয়দেবের পদাধিকারী তার আমি এইটা করিয়ার জাগাত জাগার কারো আমি এইটা করিয়ার কইতে পয়সা পাবতে এবং প্রত্যেক গাঁয়েতে পাবে বলি 4-5 করে 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 হমাইয়া এবং তাদের শৃঙ্খলা করে দেয় আমার ভোলান্টিয়ার যেটা আছে
হাতিয়ে ধরো দাদাজি, হাতিয়ে ধরো ভাই বোন, আপনারা সবাই ধরো, সবাই রক্ত কাটানো, সবাই গৌরব আশীর্বাদ পাইলাম, আপনারা সবাই ধরো ভাই, সবাই কারণ এই ঐতিহাসিক সপ্তরথ বরাকবেলিতে এক প্রখ্যাত এবং বিখ্যাত এক রথ অনুষ্ঠান হিসাবে পরিগণিত। আসল কথা হচ্ছে অতি পুরাতনী এক রথ মহোৎসব। বরাকবেলিতে এই যে কানাই রথের পরে আমাদের এই রথগুলির প্রচলন, ওদিকেই 195তম মানে আমাদের হিসাবে বলতে গেলে 200 শতাধিক হবে এই রথের আয়ু। সে ধরনের রথ বরাকবেলিতে পুরো স্থানে আমরা দেখি না বা নাই বললে চলে। এই রথের তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে একটা কথা আমি বলতে পারি যে এই রথের 7 গ্রামের বা 7 গ্রামের একতা এবং অখণ্ডতার একটা প্রতীক হিসাবে এই রথের সৃষ্টি এবং জন্ম। এবং এইখানে অলৌকিকভাবে জগন্নাথ প্রভুর একটা কৃপা এই স্থানে কাজ করে। তার উদাহরণস্বরূপ আমরা যতটুকু উপলব্ধি করতে পারি না, আমরা মণিপুরী সমাজের বহির্ভূত অর্থাৎ অমণিপুরী অনেক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোককে এই পবিত্র ধামে এসে এই মাটিকে প্রণাম করতে আমি সচক্ষে দেখেছি। ওদিকে এই পুণ্য মহাদামের এক মাহাত্ম্য আছে, আমরা সেগুলি বিস্তারিত বর্ণনা করতে পারতেছি না সময়ের অভাবে। এইখানের ভৌগোলিক অবস্থানের যে অবস্থাটা, এখানে আমাদের এই কমিউনিটি হলের পাশেই এক বটগাছ এবং এক শিমুল গাছের আড়াআড়িভাবে অনেকদিন যাবৎ জীবিত ছিল, যেগুলি আমরা রাধাকৃষ্ণের স্বরূপ হিসাবে এতদিন সেগুলিকে পালন করতাম। এবং একই স্থানে আমাদের সেই মাঘ মাসে বা ফাল্গুন মাসে এই সময় একটা অষ্টপ্রহর নাম কীর্তন করা হয়। প্রতিটি অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে স্থানে একটা আলাদা মর্যাদা আছে, মাহাত্ম্য আছে, যেটা আমরা পালন করে আসছি আজকে অবধি এবং পালন করার চেষ্টাও রাখবো ভবিষ্যতে। এক কথায় এই স্থান আমরা পুণ্যধাম হিসাবে আমরা পরিগণিত করি এবং পুণ্যধাম হিসাবে অনেক লোক বাইরে থেকেও এসে এই তীর্থধাম দর্শন করি। এটাই আমার সংক্ষিপ্ত।